আসসালামু আলাইকুম। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় গভর্নমেন্টের রেজাল্ট দিয়েছে ব্যবসায় শিক্ষা ইউনিটের। তো চলো এই সম্পর্কিত বিস্তারিত জেনে নেই। তো দেখো, সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট, ঠিক আছে। তো দেখো যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে, ঠিক আছে। তো দেখো তোমাদের 152টি সিট বা 150টির এরকমই আছে সিট। তো ফার্স্ট মেরিট দেখা যায় 1 থেকে, আর লাস্ট মেরিট দেখা গেছে 245 পর্যন্ত, ঠিক আছে। এই 152টি সিটের জন্য গেছিলো 245 মেরিট পর্যন্ত লাস্ট, আর কোটায় 1800 গেছিলো, ঠিক আছে। আর ফিন্যান্স, দেখো ফিন্যান্সে 162টি সিট। 162টি সিট হলো কী হবে দেখো, বা 160টি বর্তমানে। তো ফার্স্ট মেরিট 5 থেকে 162 সিটের জন্য কত পর্যন্ত গেছিলো দেখো, 589 পর্যন্ত, 589 পর্যন্ত গেছিলো 2000, আর কোটায় গেছিলো 2505 পর্যন্ত, ঠিক আছে। ম্যানেজমেন্টে দেখো 150টি সিট, ঠিক আছে। তো ফার্স্ট মেরিট 39 থেকে শুরু হয়েছিল, আর লাস্ট মেরিট 514তে গিয়ে শেষ হয়েছিল ম্যানেজমেন্টে, আর কোটায় গিয়েছিল 2079 পর্যন্ত। তো দেখো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তো দেখো তোমার 160টি টোটাল সিট, ফার্স্ট মেরিট 42, ঠিক আছে। আর লাস্ট গেছিল 683 পর্যন্ত এটার জন্য লাস্ট মেরিট, আর কোটায় আছে 2840 পর্যন্ত, ঠিক আছে সিট। তো এবার দেখো ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তো দেখো 100টি সিট, 286 ফার্স্ট মেরিট, লাস্ট 662 পর্যন্ত গিয়েছিল, আর কোটায় 2585 পর্যন্ত। তো ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স 61টি সিট, 319 পর্যন্ত ফার্স্ট মেরিট, এটা থেকে শুরু, আর লাস্ট 858। তো কোটায় 2024 পর্যন্ত গিয়েছিল। ইন্টারন্যাশনাল বিজনেস 100টি সিট, 328 ফার্স্ট মেরিট ছিল, লাস্ট মেরিট তোমার 870 পর্যন্ত গিয়েছিল, কোটায় 2698 পর্যন্ত গিয়েছিল। দেখো অর্গানাইজেশন অফ স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ OSL যেটাকে বলা হয়, 50টি সিট, ঠিক আছে। তো 584 থেকে শুরু হয়েছিল, 913 পর্যন্ত গিয়েছিল, লাস্ট 2180 পর্যন্ত, ঠিক আছে। টেনেছিল কোটায়, এটা কোটায় 913 লাস্ট মেরিট। তো ট্যুরিজম, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ভালো একটি সাবজেক্ট। তো দেখো 100, যদিও এটা সবাই শেষে নেয়, 100টি সিট, ফার্স্ট মেরিট 713 থেকে, আর লাস্ট মেরিট 975 পর্যন্ত, ঠিক আছে। তো 3282 কোটায় পর্যন্ত। দেখো এটা কিন্তু 2022-23 সনের, ঠিক আছে। 23-24 সনেরটা পাইনি, আর তোমরা যেহেতু 24-25 সনে ভর্তি হবে, ঠিক আছে, তোমাদের জন্য এরকমই থাকে জেনারেলি। তো সিট তো চেঞ্জ হয় না এরকম। আর এবছর শেষে হওয়ার এক্সামের কারণে হয়তো বা তোমার তেমন একটা তোমার চেঞ্জ হবে না, ঠিক আছে, এরকমই থাকবে। আর খুব বেশি একটা টানবে না মনে হয়, ইনশাল্লাহ, যা মনে হইতেছে। তো দেখো আরেকবার যদি ডিউরেশন এই যদি দেই, ম্যানেজমেন্টে দেখো বিজ্ঞান থেকে 12, মানবিক থেকে 3, কোটা থেকে নেবে 12 জন। অ্যাকাউন্টিং দেখো বিজ্ঞান থেকে 12 জন নিবে, ঠিক আছে। ম্যানেজমেন্ট থেকে 3 জন নিবে, আর কোটা থেকে 12 জন নিবে, ঠিক আছে। তো দেখো এবার মার্কেটিং থেকে বিজ্ঞান থেকে কতজন নিবে, 12 জন, ঠিক আছে। আর দেখো মানবিক থেকে 3 জন, কোটা থেকে 12 জন। ফিন্যান্সে 12 জন বিজ্ঞান থেকে, 3 জন মানবিক থেকে, কোটা থেকে 11 জন। আর এই ব্যবসায়ী শিক্ষা থেকে তো দেখতেই পাচ্ছ যে ম্যানেজমেন্টে 135, অ্যাকাউন্টিং 135, মার্কেটিং 135, ঠিক আছে। তো ফিন্যান্সে 135, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে আর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে 90টি করে ব্যবসায়ী শিক্ষা থেকে নিবে, আর বিজ্ঞান থেকে 8 জন করে নিবে, মানবিক থেকে 2 জন করে নিবে, কোটা থেকে 8 জন করে নিবে, ঠিক আছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এটাও 90টি ওই সেম। আর ইন্টারন্যাশনাল বিজনেস এটাও সেম। অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ এটায় 30টি ব্যবসায়ী শিক্ষায় থেকে সিট, আর বিজ্ঞান থেকে 15 জন, ঠিক আছে। মানবিক থেকে 5 জন নিবে, কোটা থেকে 4 জন, ঠিক আছে। এই তো এবার চলো নেক্সট। তো এইভাবে তোমরা চাইলে সাবজেক্ট চয়েস লিস্টটা দিতে পারো, ঠিক আছে। তো দেখো যে প্রথম ফিন্যান্স, তারপর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, তারপর মার্কেটিং, তারপর ম্যানেজমেন্ট, তারপর MIS ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, তারপর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, তারপর অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। বাট যাদের শেষের দিকে মেরিট, ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দের ওই অনুযায়ী সাবজেক্ট দিও, ঠিক আছে, যেটা তোমাদের ভালো হয়, ঠিক আছে, মানে তোমাদের যেটা পাওয়ার সম্ভাবনা বেশি এটাই দিও, ঠিক আছে। তো এইভাবে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো সিট ফাঁকা সাপেক্ষে তোমরা কিন্তু সিট পাবা, ঠিক আছে, আসন পাবা। তো ক্যালকুলেশনে কি বলবো দেখো, ইন্ট মেরিট ছিল 976 22-23 সনে, অ্যান্ড সাবজেক্ট ছিল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এবার পরীক্ষা এক্সাম শেষ হওয়ার কারণে ইনশাল্লাহ তো বেশি দূর যাবে না, আর এটাই বেশি দূর যায়ও না। তো দেখো টোটাল সিট আছে 1050টি, বাট কোটা সহ, ঠিক আছে। তো কোটায় 84টি সিট আছে।
তো দেখো বাট মেরিট 976 পর্যন্তই গিয়েছিল 22-23 সালে। তো দেখো সেফ জোন বলা যায় না, সেফ মেরিট ডিফারেন্ট এভরি ইয়ার, ঠিক আছে। তো বলা যায় যে কয়টি আসন আছে কোটা ছাড়া ওই কয়টি সিটি এবারে ইনশাল্লাহ ফিল আপ হবে, হয়তো বা কয়েকজন বেশি কম হতে পারে। তো কাটমার্ক এটাও বলা যায় না, এটা ডিফারেন্ট উইথ পজিশন, তোমার পজিশনের উপর ডিপেন্ড করে কাটমার্ক ভিন্ন এভরি ইয়ার, কোশ্চেনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এরপর ইনশাল্লাহ বিজ্ঞপ্তি দেবে, ভর্তি হবে। তোমার জেনারেলি খুব শীঘ্রই এক মেরিট দেওয়ার পর আরেকটা মেরিট দিয়ে দেয়, আরেকটা মেরিট দেওয়ার পর আরেকটা মেরিট দিয়ে দেয়, ঠিক আছে। তো ভর্তি কার্যক্রম সহজেই নিয়ে নেয়। তো ভালো থাকবে সবাই আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই।